নমো নারায়ণায়। অনেক দিন বাদে আবার এই অবসরে দুটি প্রশ্ন নিয়ে আমি এসেছি। প্রশ্ন দুটি আরও অনেকদিন আগে এসেছে, প্রাক পূজা লগ্নে, কিন্তু আমার ব্যস্ততার মধ্যে স্থির হয়ে বসে প্রশ্নের উত্তরগুলি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য এতদিন উচিত ছিল হয়তো, বা ভালো হতো যদি এই পূজার, শারদীয়া দুর্গা পূজার প্রাককালেতে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া যেত। যাই হোক, একটি প্রশ্ন আছে শ্রীমান অভিষেক ভট্টাচার্য বহরমপুর থেকে, খুবই সুন্দর প্রশ্ন। সে প্রশ্ন করেছে, দুর্গা এবং কালীর মধ্যে সম্পর্ক কি? পার্বতী কে? এর সঙ্গে আরেকটি প্রশ্ন ছিল আরেকজনের, যে দুর্গা পূজা কি প্রকৃতপক্ষে কালী পূজা? না হলে সন্ধি পূজায় কালী পূজা কেন হয়? দুর্গা এবং কালীর মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন পুরাণের বিভিন্ন রকম বক্তব্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেন্ডেয় পুরাণে সেইখানে যখন রক্তবীজ এবং চণ্ডমুণ্ডের সঙ্গে যুদ্ধ হচ্ছে শুম্ভ নিশুম্ভ বধের সময়, সেইখানেতে খুব স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে ভ্রুকুটি কুটিলাদ তস্য ললাট ফলকা দ্রুতম কালী করলবদন বিনিষ্ক্রান্ত অসিপাশিনী। অসি এবং পাশ হস্তে দেবীর ভ্রুকুটি হতে, কপাল হতে কালী নির্গত হলেন। তাকে অতি ভয়ানক দেখতেন। দ্বীপী চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা, অতি বিস্তার বদনা নাদা পূরিত দিগ্মুখা। হাতির চামড়া পরিহিত, লোল যশনা, লক লক করছে জিভ, এবং তার বিকট শব্দে যে হুঙ্কার ছাড়ছেন, নাদা পূরিত দিগ্মুখা, দশ দিক পরিপূর্ণ হয়ে গিয়েছে তার হুঙ্কার শব্দে, বিকট শব্দে। শুষ্ক মাংসা হাতি ভৈরবা, হাড় পাঁজর গোনা যাচ্ছে, অতি ভয়ানক এবং অতি শুষ্ক। আরেক জায়গায় আছে, সেইখানে বলা হচ্ছে লতা, মানে লতা, শুষ্ক লতা যেমন মানে হাওয়াতে দুলতে থাকে, সেই রকম যেন বিরাট আকাশের প্রেক্ষাপটে দেবীর সেই জ্বলন্ত শরীর যেন লাগুনের লেলিয়ান শিখার মতন দুলছে। এই ভয়ানক দেবী মূর্তি হচ্ছেন কালী, যিনি কালের কলঙ্কারিণী। কালকে, মহাকালকে নিঃশেষে যিনি গ্রাস করেন, তিনি কালী। এবার এর আরেকটা দিকও আছে, আরেক জায়গাতে পঞ্চম অধ্যায়তে বলা হচ্ছে, এই শুম্ভ নিশুম্ভ বধের শুরুতেই পঞ্চম অধ্যায়তে, সেইখানে দেবতারা স্তব করছেন। স্তবের পরেতে যখন দেবতারা হিমালয়ের ক্রোড়ে স্তব করছেন, স্তবের পরেতে যখন পার্বতী যাচ্ছেন, স্নাতুম অভ্যয়ায় তোয়ে জাহ্নব্যানিপনন্দন, মেধসমুনি বলছেন, এবং স্তবাদি উক্তানাং দেবানাং তত্র পার্বতী স্নাতুম অব্যয়ায় উত্তয় জাহ্নব্যানিপনন্দন। পার্বতী কি করলেন? স্নাতুম অব্যয়ায়, স্নাতুম স্নান করার জন্যে আগত হলেন। তোয়ে কোন জলে? তোয়ে মানে জল, কোন জলে? জাহ্নব্যা, জাহ্নবী জলে, অর্থাৎ হিমালয়ের নিঃসৃত জাহ্নবী গঙ্গার জলে স্নানের জন্য পার্বতী সেখানে, অর্থাৎ এটি একটি লীলা। যিনি সর্বজ্ঞ, সর্বেশ্বরী, তার কাছে এটি একটি লীলা। তিনি লীলাবশত
দেবতাদের সামনে আবির্ভূত হলেন, যেন গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, এবং জিজ্ঞেস করলেন যে স্তূয়তে অত্র কা, কাকে তোমরা স্তূয়তে অত্র, এখন স্তব করছো। যেই কথা বললেন, শরীর কোশস্তস্যা সমুদ্ভূতা ব্রবীত শিবা, শিবা দেবী তিনি কি করলেন, শরীর কোষ হতে নির্গত হয়ে তিনি বললেন যে আমার স্তব করছে এরা। এবার যেই সেই শিবা দেবী নির্গত হলেন, ততই কি হলো, শরীর কোশতশ্চ পার্বত্যা নিঃসতাম্বিকা কৌশিকীতি সমস্তেষু তত লোকেষু গীয়তে কৃষ্ণভূতসাপি পার্বতী। এই যে কোষের থেকে শিবা দেবী নির্গত হলেন, এই শিবা দেবী নির্গত হলেন বলে পার্বতী আর নাম হলো কৌশিকী, এবং কোষ থেকে নির্গত হয়েছেন বলে, এবং কৃষ্ণভূতসাপি পার্বতী তস্য বিনির্গতায়ান্ত কৃষ্ণভূতসাপি পার্বতী কালিকেতি সমাখ্যাতা হিমাচল প্রতাশ্রয়া। এই কোষ থেকে যখন গৌরবর্ণা হেমাঙ্গী শিবা দেবী নির্গত হলেন, তখন পার্বতী দেবী কৃষ্ণবর্ণ ধারণ করলেন এবং কালিকা নাম ধারণ করে হিমাচলে চলে গেলেন। অর্থাৎ কালীর উৎপত্তিতে এক মার্কেন্ডীয় পুরাণের দুটি অধ্যায়ে আমরা দুটি পাচ্ছি। এক জায়গায় বলছেন যে তিনি পার্বতী স্বয়ং, তিনি কৃষ্ণরূপ ধারণ করে শিবা অর্থাৎ দেবী দুর্গা নির্গত হলেন, এবং আবার তারপরে আমরা দেখছি যখন যুদ্ধ হচ্ছে তখন আবার দেখছি যে দেবী দুর্গার ভ্রুকুটি হতে, চণ্ডমুণ্ড বধের সময়তে দেবী দুর্গার ভ্রুকুটি হতে, রক্তবীজ বধের সময়তে কালী নির্গত হচ্ছেন, এবং তিনি রক্তবীজকে বধ করার পরে, চণ্ডমুণ্ডকে নিহত করার পরেতে দেবী তাকে চামুণ্ডা উপাধি দিচ্ছেন। এই কথাটা মনে রাখতে হবে, এই চামুণ্ডা নামটি, যেহেতু চণ্ডমুণ্ডকে তিনি বধ করেছেন সেই জন্য তার নাম রাখা হচ্ছে চামুণ্ডা। এরপরে কি আমরা দেখতে পাবো, দশম অধ্যায়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একই মার্কেন্ডীয় পুরাণে, সেইখানে যখন শুম্ভ বলছেন যে তুমি এত সব দেবীদের নিয়ে যুদ্ধ করছো, আমি তো একা, তখন দেবী খুব সুন্দর একটি কথা বলছেন, একৈবাহম জগৎ তত্র দ্বিতীয়া কা মমা পরা, আমি একক, আমার পরেই পৃথিবীতে আর কেউ নেই। দ্বিতীয়া কা মমা পরা, আমার পরে আর কেউ নেই, আমার ছাড়া অপর আর কেউ নেই। অতএব তিষ্ঠম্যাজৌ স্থিরো ভব পশ্বৈতা দুষ্টময় এব বিশন্ত্যমদ বিভূতয় পশ্য দুষ্টৈব এব পশ্য, দেখো হে দুষ্ট দেখো, বিশন্ত্যমদ বিভূতয় আমার বিভূতি, এরা সব, এই সমস্ত দেবীরা আমারই প্রকাশ। বিষ্ণুর থেকে বৈষ্ণবী এসছেন, শিবের থেকে শিবা এসছেন, মহেশ্বরের থেকে মাহেশ্বরী এসছেন, ইন্দ্রের থেকে ইন্দ্রাণী এসছেন, ব্রহ্মার থেকে ব্রহ্মাণী এসছেন, নৃসিংহের থেকে নারসিংহী এসছেন, বরাহের থেকে বারাহী এসছেন। সেই যে সমস্ত দেবীরা আমরা দেখছি সমস্ত দেবতার থেকে নিষ্কাশিত হয়েছেন, এরা প্রকৃতপক্ষে একই দেবী শক্তি। বিশন্ত মদ বিভূতয়, আমার বিভূতি। অহং বিভূত্যা বহুভিরিহ রূপৈর্যদা স্থিতা তৎসংহৃতং ময়ৈকেব যুদ্ধমান তিষ্ঠমাজ্যৌ স্থির ভব। তিষ্ঠমাজ্যৌ, যুদ্ধে স্থির হও, স্থির হয়ে যুদ্ধ করো। তুমি জানো, অর্থাৎ তুমি যুদ্ধ তো সমর, সাধন সমর, সাধনার কথা বলা হচ্ছে, সেই জন্য বলছেন স্থির হয়ে সাধনা করো, তুমি বিচ্যুত হও না, এরা সব আমারই বিভূতি, আমি একাই। একই বা আহম জগৎ তত্র দ্বিতীয়া কা মমা পরা, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি আগেও বলেছি যে আমরা ছবিতে দেখে থাকি বিষ্ণু যখন শুয়ে আছেন, লক্ষ্মী তার পদসেবা করছেন। অর্থাৎ শক্তি নির্গত হলে তখন শক্তিমান নিষ্ক্রিয় হন। কালী বুকের উপর দাঁড়িয়েছেন বলে শিব সব হয়েছেন, সরস্বতী পাশে উপস্থিত হয়েছেন বলে, উপবেশন করেছেন বলে ব্রহ্মা ধ্যানমগ্ন হয়েছেন। এইবারে এরা যখন কার্যরত হচ্ছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তখন এই শক্তিরা কোথায় থাকছেন? দেবতাদের অন্তর্লীন হয়ে, বিষ্ণুর বুকে সুবর্ণরেখা হয়ে, ব্রহ্মার কণ্ঠে বাঘ হয়ে। এই রকম শক্তি
যখন শক্তিমানকে ছেড়ে নির্গত হন তখন শক্তিমান সব স্বরূপ হন, নিষ্ক্রিয় হন। এটি শক্তি তত্ত্বের, শক্তি পারমবাদের মূল কথা, মূল দর্শনগুলির একটি, মূল তত্ত্ব প্রতিপাদ্যগুলির একটি। সেই জন্য বলা হচ্ছে যে দ্বিতীয়াকা মমা পরা, একই বাহম জগত্তত্ত্ব দ্বিতীয়াকা মমা পরা পশ্চয়তা দুষ্টময়েব বিশন্ত মদ বিভূতয়। এই যে চামুণ্ডা নামটি আমি বললাম, দুর্গাপুজোর সময় সন্ধি পুজোতে এই দেবী চামুণ্ডার উপাসনা হচ্ছে। সন্ধি পূজার চরম সময়, সন্ধি পূজা হচ্ছে দুর্গাপূজার সবচেয়ে হৃদয়, সবচেয়ে চরম সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই গুরুত্বপূর্ণ সময়তে আমরা কার উপাসনা করছি? কালীর। সেই কালী কোথায়? দুর্গা দেবীর মধ্যে। সেই জন্যে দুর্গা দেবীর মধ্যে সন্ধি পূজায়, এবং সেই সময়তে সাধক যিনি থাকেন তিনি উগ্রভাব ধারণ করেন। অনেকে প্রশ্ন করেন যে দুর্গা পুজোর সন্ধি পুজোতে সাধকরা উগ্র হয়ে ওঠেন কেন? কারণ সেই সময় যার আবির্ভাব হয় তিনি অতি উগ্রা, অতি ভয়ানক, অতি রৌদ্র এবং অতি ক্রূর নিষ্ঠুর। সেই জন্য তার উপাসনায় সাধকও সেই গুণগুলি অর্জন করেন। তিনি রক্তপিপাসু দেবী। যারা বলে সন্তান মাকে এখনকার একটা অদ্ভুত একটা ক্লিব যুক্তি শুরু হয়েছে, মা কি সন্তানের রক্ত পান করেন? করেন। মায়ের হাতে যদি ধ্বংসের ক্ষমতা থাকে তাহলে মা করেন। অনেক মাই আছেন যারা নিজের লোক লজ্জার ভয়ে সন্তান পরিত্যাগ করেন। আর যে মা বিশ্বজনে যিনি সৃষ্টি করছেন তিনি ধ্বংসও করতে পারেন। প্রাণী জগতের অজস্র উদাহরণ আছে যেখানে অযৌন জনন হয়, যেখানে স্ত্রী পুরুষের মিলন বিনা প্রাণীর জন্ম হয়। প্রাণী মানে কীট পতঙ্গ, এরকম গাছ জন্ম হয়, সেখানে পুরুষের প্রয়োজন হয় না, সে নিজের থেকে সৃষ্টি করছে। এই বিচিত্র ভাব জগতে আছে। তো ফলে জননী সন্তানের রক্ত অবশ্যই পান করেন, রোগ রূপে, মহামারী রূপে। যারা এই সমস্ত যুক্তিকে অগ্রাহ্য করে তারা নিজেরা ক্লিব এবং তারা নিজেরা নীচ মনা। এই হচ্ছে দুর্গা পুজোর এবং দুর্গার সঙ্গে কালীর সম্পর্ক।